আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সামনে দেখতে পাচ্ছেন রানী মহল লেখা আছে। তো এটা কার মহল? হ্যাঁ, এটা রানী ভবানীর রাজবাড়ি বা মহল যেটাই বলেন। তো আপনারাও চাইলে কিন্তু এই রানী মহলে আসতে পারেন খুব সহজেই। যারা নাটোরে আসবেন তারা আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন আপনাদের পরিবারের সাথে। রানী ভবানীর ও রানী মহলের কিছু ইতিহাস আমরা আগে জেনে আসি। বাংলাদেশের নাটোর শহরে বড়াই গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন, যা অষ্টাদশ শতকে নির্মিত। বিখ্যাত রানী ভবানী তার স্বামী রাজা রামকান্ত রায়ের মৃত্যুর পর এই প্রাসাদে বসবাস করতেন এবং জমিদার প্রসার ঘটনা। এটি মূলত রাজশাহী রাজপরিবার এর বাসস্থান ও জমিদারির কেন্দ্র ছিল। ঐতিহাসিক গুরুত্ব: রানী ভবানী 1716 সাল থেকে 1803 সাল তার প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কাজের জন্য সুপরিচিত ছিলেন। তার সময়ে নাটোর রাজবাড়ির স্থাপত্য ও প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। স্থাপত্য: বিশাল এই রাজবাড়িতে রানী মহল, রাজা রামকান্তের আবাসিক এলাকা, বিশাল বাগান, দিঘি এবং বেশ কয়েকটি মন্দির রয়েছে। বর্তমান অবস্থা: বর্তমানে এটি একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। অবস্থান: নাটোর শহরের কাছাকাছি বনজল এলাকায় এই ঐতিহাসিক প্রাসাদটি অবস্থিত। তো আমরা এতক্ষণ জানলাম রানী ভবানী ও রানী মহল সম্পর্কে কিছু তথ্য। তো সকল তথ্য অনলাইন থেকে নেওয়া হয়েছে, এজন্য ভুল ত্রুটি থাকতে পারে। আবার অনেক সময় পড়ে বলতেও ভুল হয়, এজন্য ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমরা কিন্তু ইতিহাস জানতে জানতে কিন্তু অনেকটাই এরিয়া দেখে ফেলেছি রানী মহলের। এখানে কিন্তু সবই পুরনো ভাঙাচোরা টাইপের হয়ে গেছে আর কি। বিল্ডিং ধসে গেছে অনেক জায়গায় বললেই চলে। তো এর থেকে কিন্তু এইখানে যে রাজপ্রাসাদটা আছে এগুলোর অবস্থা কিন্তু আরো ভালো। যদি রানীমহলটাও যদি রাজপ্রাসাদের মতো সংরক্ষণ থাকতো তবে হয়তো আরো ভালো হতো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। গুড বাই গাইস।